ভিডিওটা কেমনভাবে শুরু করব আমার ঠিক কোনো আইডিয়া নেই। শুরু করছি। আচ্ছা, আমি রিসেন্টলি একটা গাড়ি নিয়েছি। দাঁড়াও, তোমাকে জিনিসটা এমনভাবে বলছি যাতে তোমারও টাইম নষ্ট হবে না, আমারও টাইম নষ্ট হবে না। গুছিয়ে বলছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আমি গাড়ি নিয়েছি। প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমি এতদিন পরে ভিডিওটা দিচ্ছি কারণ আমি না কাজের মধ্যে অনেকটা ব্যস্ত হয়ে গেছি। আমি ভিডিওটায় টাইম দিতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তো ভাবলাম যে ভিডিওটা বানানো যাক, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। আর এখন আমি ঠিক এরকম জায়গায় আছি, নয়াডে এসেছি। সেই কলকাতাতে গাড়ি নিয়ে নয়াডে এসেছি। আমি এখন কলকাতাতেই থাকি পার্মানেন্টলি, খুব কমই আসি, মাসে 1-2বার করে আসি। তো এখন আমি এরকম জায়গায় আছি, খুব সুন্দর জায়গায়, একদম পুরো মারাত্মক জায়গা। তো আচ্ছা, এটা হচ্ছে তোমার বালির মাঠ। আমি আগে যখন ভিডিও বানাতাম তখন আমি এখানে আসতাম, এসে ভিডিও বানিয়েছি। আর সামনে এখানে আমার গাড়ি রাখা। আচ্ছা, এটা ইলেকট্রিক গাড়ি। তোমরা অনেক কেউ বলবে যে পেট্রোলের গাড়ি কেন নেয়নি, যেটা সবার পুরো রোদ একদম। আচ্ছা, পেট্রোলের গাড়ি আমি এই জন্য নেইনি কারণ আমি দিনে 100 কিলোমিটার করে গাড়ি চালাই। তার জন্য আমার ব্যাটারি গাড়ি বেস্ট ছিল। পেট্রোলের খরচাটাও বাঁচবে কারণ এখন 105 টাকা না 107 টাকা করে পেট্রোলের লিটার। তো তার জন্য ইলেকট্রিক গাড়ি বেস্ট আমার জন্য। আর গাড়িটা তোমাদের দেখে একটু মনে হচ্ছে পুরোনো টাইপের, সেকেন্ড হ্যান্ড গাড়ি না বন্ধু, আমি নতুনই নিয়েছিলাম। আমি অনেকটা রাফ ইউজ করি, মানে আমাদের কলকাতার রাস্তাঘাট রিসেন্টলি তোমরা মিমে কি ভিডিওতে দেখেছো কেমন অবস্থা। আর ওই রাস্তায় পার ডে 100 কিলোমিটার করে চলে। যদি কোনো ইলেকট্রিক গাড়ি মানে হতো নর্মালি, তো ও হাল বেহাল হয়ে যেত। তবুও সার্ভাইভ করে যাচ্ছে। সার্ভিসিংটা নিয়ে একটু কথা বলবো, কোনটা এখানে রাখি। আচ্ছা, সার্ভিসিং হচ্ছে বছরে 3 মাস অন্তর অন্তর। আমার ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, যেহেতু তোমাদের বললাম 4 মাস হয়ে গেছে গাড়ি আমারও, 4 মাস প্লাস। সার্ভিসিং হচ্ছে জাস্ট ব্যাটারির এম্পিয়ারটা চেক করবে, ব্যাটারি ঠিকঠাক এম্পিয়ার দিচ্ছে কি না। আর হচ্ছে গাড়িতে যদি পার্টসপত্র খুলে যায় সেটা টাইট করে দেওয়া। যদি কিছু চেঞ্জ করে তার জন্য তোমাকে আলাদা পে করতে হবে। কিন্তু অন্য গাড়িতে কি থাকে, ওয়াশটা ফ্রি থাকে, বাট ওদের ওয়াশটা ফ্রি না, পেড। ওটা ঠিক আছে, 100 টাকা দিয়ে করিয়ে নেওয়া যায়। আমি ওই পেছনে যে ফুট রেস্টটা যেটা বসে ওটা আমি চেঞ্জ করিয়েছিলাম কারণ আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো, যেটা সত্যি সেটা সত্যি, কোনো পেড প্রমোশন না। ওরা আমাকে একটা টাকাও দেয়নি ওদের নামে ভালো বলার জন্য, আর টাকা কমও নেয়নি। আর টাকা দিলেও বা যেটা সত্যি সেটা সত্যি তোমাকে বলতে হবে। আর গাড়িটা আমার কাছ থেকে ক্যাশই নিয়েছে, যত টাকা বলেছে তত টাকাই, কমায়নি ওরা, ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলছিলাম গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হয়েছে কী করে আমি সেটা বলছি। আমার কোনো দোষই নেই এখানে। আমার সাথে ইদানিং ধরে যা ইনসিডেন্টস ঘটছে, একটাও তো আমার দোষ থাকছে না। আর আমি আফসোস খেয়ে ওটাই মরছি যে দোষ আমার নেই, ক্ষতিটা আমার হচ্ছে। আমার গাড়িটা রাখা ছিল এক জায়গায়, মানে রাস্তার ধারেই রাখা ছিল। একজন ডেলিভারি বয় এসে ব্লিঙ্কিট এসে গাড়িতে রাখা গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে। গাড়িটা পড়ে গেছে, আমি দেখাচ্ছি ওটা। আর ওরা না গাড়িটা ধাক্কা মেরে না আমাকে কোনো সরি বলেছে না কিছু। আরও টাকা ফাঁকা আমি বলছিলাম তাহলে ঠিক করে দাও। তো বলছে নেই আমার কাছে পয়সা, আমি ডেলিভারি করে খাই, তা তুমি বুঝতেই পারছো আমার কাছে অত টাকা নেই। মানে ওরা আমাকে না 100 টাকা কি 150 টাকা দেবে বলছিল। আমার ওরা যেটা যেটা ভেঙেছে, আমার সব কিছু ওভারঅল ঠিক করতে আমার 700 টাকা খরচা হয়েছে। গাড়িটা আমার ঠিক এরমভাবে রাখা ছিল, ঠিক আছে, যে জায়গায় আমি কাজে গেছিলাম এভাবে রাখা ছিল। ওরা এই দিক দিয়ে এসে ধাক্কা মেরেছে আমার ঠিক এরকম ফুটরেস্টে। এই ফুটরেস্টটা ভেঙেছে, ও পাশে ফুটরেস্টটাও ভেঙেছে, দুটোই ভেঙেছে। গাড়িতে কিছু স্ক্র্যাচ লাগিয়েছে। আর এদিকে গাড়িটা ভেঙেছে, এটা জুম করছি, এটা ভেঙেছে। এটা আমি ঠিক করাইনি, ঠিক আছে, এটা ঠিক করাই না, পরে ঠিক করাবো, ঠিক আছে। আর এখানে একটা ক্ষতি হয়েছিল, কী যেন পিক আপ নিচ্ছিল না, জানি না কিছু একটা হয়েছিল, ওটা চেঞ্জ করতে হয়েছিল, কিছু একটা সেন্সার ফেন্সার। 3টে খারাপ হয়েছিল, একটা দুটো, আর একটা ভুলে গেছি কোথায় কি। আর এখানে ছোটো ছোটো স্ক্র্যাচ লেগেছিলো, সেটা ঠিক আছে। সব থেকে আফসোস কী বলো তো, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই এখানে। আমার গাড়িটা রাখা গাড়ি খারাপ করে দিয়ে চলে গেছে। আরও হচ্ছে তোমার ওটা লোকাল, ওখানকার লোকাল ছিল, ঠিক আছে। লোকাল বলে কি আমার ক্ষতি করেছে আমি ছেড়ে দিতাম না, বাট ওরা অনেকটা ইমোশন ব্ল্যাকমেল করছিল, ছেড়ে দিয়েছি। তো ওটা সম্পূর্ণ আমার পকেট দিয়েই খরচা হয়েছে, মানে প্রথম গাড়ি। আর 1 মাসের মধ্যে আমার ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ওরকম ক্ষতি হয়ে গেছিলো, তার জন্য না আমার ঘুমও ভালো করে হয়নি, কি হবে না হবে। তা আমি 2 দিন পরে ঠিক করে নিয়েছিলাম গাড়িটা। তো ওভারঅল 700-800 টাকা খরচা হয়েছিল। এবার তোমাদের বলবো যে আমার গাড়িটা কি কোম্পানির, ঠিক আছে। আমার কোম্পানিটা হচ্ছে ফ্লিটো,
ঠিক আছে, গাড়ির নাম হচ্ছে ম্যাগনাম। কাছে গিয়ে দেখাচ্ছি, এদিকে রোদ আর আমি ছাওয়ায় বসে বসে ভিডিও বানাচ্ছি। এই যে আমার গাড়ি, ঠিক আছে, 4 মাসের হাল ঠিক এরকম হয়েছে, নর্মাল ঠিকঠাক আছে। আর একটা জিনিস ক্ষতি হয়েছিল, জিনিসটা এখন দেখলাম, ব্রেক লিভারটাও ভেঙে গেছে। মানে যেহেতু গাড়িটা এইভাবে পড়েছিল, তো ব্রেক লিভার গেছে, এখানে গেছে, এই যে স্ক্র্যাচটা দেখতে পাচ্ছ, এখানে কিছুটা সেন্সারে কিছু একটা হয়েছিল, আমি ঠিক মনে নেই, ওইটা মনে পড়ছে না। আর এইটা টোটাল 4খানা ক্ষতি হচ্ছে, কিন্তু তোমাদের বললাম যে 3খানা। কোম্পানি হচ্ছে ফ্লিটো, আর হচ্ছে গাড়ির হচ্ছে তোমার নাম হচ্ছে ম্যাগনাম, ঠিক আছে, এই যে ম্যাগনাম। আর এই যে প্লাস্টিকটা না অনেক হার্ড, ঠিক আছে, এর জন্য না টিকে যাচ্ছে আমার গাড়িটা। এটা না আমার লাইফের প্রথম গাড়ি, ঠিক আছে, ইলেকট্রিক। আর আরেকটা, এটা হচ্ছে নন আরটিও, আর তোমার লাইসেন্সেরও দরকার পড়ে না, হেলমেট ছাড়াও চালাতে পারো। ব্যাটারির ব্যাপারটা ক্লিয়ার করলাম না, ঠিক আছে। ব্যাটারিটা আমার গাড়িতে লাগানো আছে 7244 গ্রাফাইন ব্যাটারি। এর মাইলেজ হচ্ছে 120 কিলোমিটার। আমাকে দুটো জিনিস বলে আমাকে সেলসম্যান সব থেকে বেশি ম্যানুপুলেট করেছিল, আমাকে গাড়িটা নেওয়া বাধ্য করেছিল। গাড়িটাই না আমাকে প্রথম বলেছিল, আমি অত কিছু জানি না, 4 জন নিয়ে ঘুরতে পারবে তুমি গাড়িতে, বাট আমি উঠি একজনই। গাড়িটা নিতে হেল্প করেছে আমাকে মামা, আর মামা যবে বলেছে না ওরকম মানে বলেছে 1 সপ্তাহ পরেই আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, গাড়ির দাম কত নিয়েছে যেটা বললাম, 7244 ব্যাটারি ম্যাগনাম মডেল। আচ্ছা, আমার গাড়িটার দাম পড়েছে টোটাল 70,000 টাকা, ঠিক আছে। 7244 ব্যাটারি নিয়ে তুমি যদি লিথিয়াম ব্যাটারি নাও তো আর একটু দাম পড়বে, বাট মানে লেড অ্যাসিড না কি বলে, আচ্ছা গ্রাফাইন ব্যাটারি, ঠিক আছে, গ্রাফাইন ব্যাটারি নিলে হচ্ছে তোমার দামটা একটু কম পড়বে, আর আর লিথিয়াম ব্যাটারি নিলে একটু দামটা একটু বেশি পড়বে, ঠিক আছে, এরকমই হয়েছিল। আচ্ছা, ওরা যেটা বলেছিল না যে গাড়ি ওভারঅল বড়, সত্যি এটা অনেকটাই বড়, মানে সিটটা না নর্মাল গাড়ির দিয়ে আমার গাড়িটা একটু অনেকটাই বড় আছে এটা। আর গাড়িটা চালাতে না আমার গাড়ির উপরে না ভালোবাসা বেড়ে গেছে, কারণ এ আমাকে যা হেল্প করে না, আমাকে কেউ ওরকম হেল্প করেনি, ঠিক আছে, আজ অবধি কেউ ওরকম হেল্প করেনি। গাড়িটা যতটা হেল্প করেছে, আর গাড়িটা দিয়ে যতটা আমাকে হেল্প করেছে সেটা তো বলবোই। একই ফ্রেমে দুজন 2-3টে কথা বলে আমি ভিডিওটা এন্ড করব। আমি যে রিভিউ ভিডিওটা মতন বানালাম, এটা হচ্ছে তোমার কোনো প্রমোশন না যে তোমাদের বলবো যে শোরুমে গিয়ে ভিজিট করো, নাম্বার দিচ্ছি, এটা দিচ্ছি। তো আমার সাথে একটা ভালো হয়েছে, একটা জিনিস ঘটেছে, তাই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি। শুধু লোকেশনটা তোমাদের বলেই দিলাম যে জোড়া মন্দির আরতি সিনেমা হলের সামনে থেকেই আমি গাড়িটা নিয়েছি, পারচেস করেছি, ঠিক আছে। আমার অনলাইনে আসার এখন লক্ষ্য এটাই যে আমাকে 10টা মানুষ চিনবে ভালোভাবে। আমার না ওই ইনকামের আর আশা নেই যে অনলাইন থেকে আমি ইনকাম করে আমাকে ঘর চালাতে হবে, এমন না। আমার নিজের ট্যালেন্ট আছে, আমি নিজের ট্যালেন্টে আমি ইনকাম করতে পারবো। আমি ভিডিও করব, লোকে মানুষ চিনবে, এটাই। তার মধ্যে যদি হয়ে যায় তো হবে, না হয় আমার কোনো আশা নেই, ঠিক আছে। তো এটাই বলবো যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো। তুমি কোনো আমার কন্টেন্টে ছ্যাবলামোগিরি শিখবে না, যেটা শিখবে, যেটা দেখবে, সেটা তোমার লাইফে কিছু ভ্যালু অ্যাড হবে। আচ্ছা, তোমাদের সবাই শেষে এটাই বলছি যে আমি বলছিলাম তোমাদের যে 9000 কিলোমিটার চালানো হয়ে গেছে। এটা দেখার জন্য চাবিটা অন করব, চাবিটা অন করে না এখানে দেখা যাবে এটা 72 ভোল্ট, ঠিক আছে। এই যে 9809 কিলোমিটার চালানো, ঠিক আছে, এখন অবধি হয়ে গেছে। তো এটাই 4 মাসে 9000 কিলোমিটার চালানো হয়ে গেছে, 9800, 10,000 খুব শীঘ্রই হয়ে যাবে।